তকদির মাজেদা দেখছো নি? হ্যাঁ, এখনো ঘরের দরজা বন্ধ, ঘুম থেকে উঠে নাই। এমন জমিদার হলে তো গোষ্ঠী শুনতে সংসার চলবো না। এভাবে সংসার চলে? লাগছে সকালে নাস্তার বেলায় আহে। এই যে বৌমা, তুমি এখনো এই থালা বাটি দর মধ্যে রইছ, সকালে রান্না করো নাই? আব্বা, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমার বেশিক্ষণ লাগবো না। তপন তুই বহুত মানুষ আছে, আমার তপন তুই রান্না করতে কতক্ষণ সময় লাগে আমি জানি। আমার মাথার চুল এমনি পাকে নাই। তাই কি হয়েছে? সকাল সকাল কি শুরু করলা? শুরু আমি করি নাই, তোর বউ শুরু করছে। এই যে এখন যাইতেছে রান্না করার জন্য, দেখছো? আমি সেই সময় বলছিলাম যে আমার বোনের মায়ার লগে তোমার পোলার বিয়ে দাও, তার দিক তো কোনো কথাই শুনলো না। তাই শুনবো কি আরে? লটর বটর প্রেম করবো না? প্রেমের ফসল ওইটা। ভালো তো রূপ তো নিয়ে আইছে। হ্যাঁ, সংসারের নরক মানে ভালো দেখতে। এখন কি দেখছো? আরো তো দেখার বাকি আছে। আমি এই বাড়ি থাকতে এই বউ এই বাড়িতে বেশি দিন টিকতে পারবে না। আমি টিকতে দিমু না। এই বাড়ির ভাত ওর কপালে বেশি দিন নাই। আমিও দেখতে চাই নতুন বউ তালাক। আমারে তো চিনে না, আমারটা মাজেদা। আমি এর শেষ দেখাই ছাড়বো। হায় হায় হায়, এই এই কি করলা? আরেকটু হলে তো তোমার শাড়ির মধ্যে লাগতো। এই খেয়াল করে নাই তো। আচ্ছা, কি হয়েছে কও তো? কি ভাবতেছো তুমি? কই না তো, কিছুই না। কিছু না না? তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? আমি সব কিছু বুঝি। এই যে আব্বা চিল্লাচিল্লি করছে, দূর থেকে দাঁড়ায় সব দেখছি আমি। আমি কাছে আসি নাই, কেন জানো? আসলে ঝগড়া লাগতো। আচ্ছা শোনো না, আব্বা যা কইছে কিছু মনে করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না না, কিছুই মনে করিনি। মুরব্বী মানুষ তো, কত কিছুই তো কইব। আসলে তোমার আমি পছন্দ করে বিয়ে করছি তো, এটাই মূল সমস্যা। শোনো না, এখন তোমার যেটা করতেই সবার মন জয় করতে পারবা না? হ্যাঁ পারবো তো, কেন পারবো না? এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা। সুন্দর একটা সংসারের জন্য এটা তোমার পারতেই। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। আব্বারে নাচড়ি তুইব, নয়তো আবার রাগ করবো, তখন তুমি কিছুই কইবা না। কোনদিন তো দেখি নাই সকালবেলা ঘুম থেকে উঠতে। বিয়ে করে নতুন বউ বাড়িতে আনছি, এখন নাস্তা খাওয়ার হিরিক লেগে গেছে। আচ্ছা মনোযোগ দিয়ে কাজটা করো। আগুন ঠিক নিভে গেছে। ও আচ্ছা, দাও আমি ধরাই দিই। বোমা, তুমি কাপড়ে মার দাও নাই? না আম্মা, আপনি তো আমার কাপড়ে মার দিতে কর নাই। আপনি খালি কইছেন কাপড়গুলো ধুয়ে দিতে। আল্লাহ গো আল্লাহ, তুমি বাপের বাড়িতে কোনোদিন কাপড় চোপড় ধোও নাই? না আম্মা। আরে আল্লাহ রে আল্লাহ, মাইয়া বড় হইলে যে তারে বিয়া দিতে হইব, তারে রান্না বান্না শিখাইতে হইব, সংসারের কাজ কাম শিখাইতে হইব। তোমার বাপ মা জানে না? আম্মা, আমার তো বাবা মা নাই। ও, আমার তো খেয়ালই আসিল না যে তোমার বাপ মা নাই। ভালো কথা, তোমার বাপ মা নাই। তোমার তো বড় ভাবি আছে না? তোমার এই কাজ কাম কোনো কিছু শিখাই নাই? আচ্ছা মানলাম, সেও তোমারে শিখাই নাই। তুমি তো ভাবির কাজ কাম দেখছো, এই কাজ কাম দেখেও কোনো কিছু শেখো নাই? আম্মা, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে কাপড়ে মার দিব। ভুলে ভুলেই জীবনটা শেষ হয়ে গেল। কবে যে ঠিক হইব আল্লাহই জানে। কোনো কাজ তো ঠিক মতো করতে পারো না, আবার বড় বড় কথা বলো। আম্মা, আপনারও তো নাই ঠিক মতো। কেন যে আগে আমার শিখাইলাম না, তাহলে তো ভুলটা হইতো না। রীতা, উফ। কি ব্যাপার, তুমি দুপুরে খাইতাইলো না কেন? আরে হয়েছে কি, আব্বা একটা কাজে পাঠাইছে বুঝছো, সেজন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কি লুকাই দিছো? আরে না, কিছু না।
কি হইছে কোন আমারে? আর বাদ দাও না, কিচ্ছু না, আরে দেখি না কি দেখি। কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা দেখি না কি। ওমা পানি কেন? হ্যাঁ কিছু না। আল্লাহ, এই কি অবস্থা? তোমার হাতে সেকা? তেমন কিছুই না, রান্না করতে গিয়ে একটু সেকা খাইছি, তাই পানি দিচ্ছিলাম। তুমিও বাড়িতে আইলা, আমার মাও কাজ কাম বন্ধ করে দিল। কি করবো কত? তোমার কিছু করতে হইব না, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাইব। আচ্ছা তুমি কো, এ হাতে কি সেকা বানায়? আব্বা মা তোমার অনেক খাটায় না? মোটেও না, বাড়ির বউ হয়ে আসছি, একটু তো কাজ করতেই হবে। তুমি টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা তোমাদের বাড়িতে কি তুমি রান্না বান্না করতা? না, ভাবি আমারে কোনদিন রান্না করে ঢুকতেই দেয় নাই। এখানেই ভাবি ভুল করছে বলো। আমি যদি রান্না বান্নাটা বাড়ি থেকে শিখে আসতে পারতাম, তাহলে কোনো সমস্যাই হতো না। আমি কি করবো কও? আব্বা আম্মা কেন যে তোমার সাথে এত বেশি বেশি করে? শোনো না, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়েছে। আচ্ছা ভাত দাও, বাদ দাও এইসব কথা। তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমাদের ভাত দিই, ভাত খাবে। একটা সত্যি কথা বলি কি? তোমার দেখলে না আমার ক্ষুধা কোন দিন চলে যায়, ক্ষুধা লাগে না। যাও, দুষ্টামি করো না তো। সত্যি বলছি। যাও যাও যাও, দুষ্টামি খাবো না এখন, বললাম না। আরে যাও যাও, হাত মুখ ধুয়ে। পান কি তুমি বানাইছো? জি আব্বা। কেন যে তুমি আমার কাজ নিজে করতে দাও সেটাই বুঝলাম না। আচ্ছা তোমার শাশুড়ি কোথায়? কেন আব্বা, আমি বানালে কোনো সমস্যা? সমস্যা মানে? এ পানের মধ্যে দরজা দিছ, এক রতি দরজা তো দাও নাই। তুমি জানো না দরজা ছাড়া পান খেতে পারি না? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করে নিবা না? আব্বা, আমি তাহলে জ্বর দেয় না দেই? আপনার তো বয়স হয়েছে, আপনার জ্বরটা খাওয়া ঠিক না, তাই আমি জ্বরটা দেই নাই। আমি এখনই এনে দিতেছি। হ্যাঁ দাঁড়াও, আজের এক সুযোগ হয়ে জমির দালালে তুমি জ্ঞান দিতেছ। হ্যাঁ, তুমি তোমার মধ্যে থাকো, আমার কাজ তোমার করতে হবে না। কে তোমার কাজ করতে কইছে? হ্যাঁ মাজেদা, মাজেদা, কই? এই জায়গা রাখেন, এই জায়গা রাখেন। আব্বা বুঝছি আপনার মাথাটা গরম, একদম ঠিক তেমনি তার বড় ভাই। এই যে ডাব নিয়ে এসে ডাবটা খাইতে দিতেছি, খান, মাথাটা ঠান্ডা করেন আব্বা। তাই নাকি? তাহলে এখন পান দিয়ে ডাব খাই? না না আব্বা, তা খাবেন কেন? আচ্ছা আব্বা, মাথাটা আপনার গরম কেন জানতে পারি আমি? বৌমারে কে বলছে তোর বাপরে পান বানাই দিতে? এটা আম্মা কেমন কথা কইলা? আমার বউ পান বানাই দিতে পারে না? সে তো এবারের বউ, সে তো আমার আব্বার সেবা করতেই পারে নাকি? সেবার সিঁড়ি তো দেখবা নাকি? তোরে সেবা করুক, আমার সেবা করুন লাগবো না। ভাইজান কিছু মনে করেন না, আমার আব্বা তো জমির দালাল, ওই দালালি করে মনে হয় লাভ করতে পারে নাই, এর কারণে মাথাটা গরম হয়ে গেছে। কি করলি তুই? এই ইয়ার পুলা কি করলি? থাপড়ে দাঁতের বাড়ি খুলে ফেলাই তুমি। হ্যাঁ, আমার তুই দালাল করলি, দালাল। আরেকজন টাপ নিয়ে এসে, টাপ জানি বাপের জন্য কোনদিন দেখি নাই। টাপ ছাড়া উনি কিছু পান নাই। তাই আমগো নিজের কাছে টাকা কিনে আনি নাই, আপনার জন্য নিস। টাপ তো কাছেই হয় নাকি আসমান থেকে পরে টাপ পুরানটা করে দিছে। দেখছো মানুষটারে দিল রাগাইয়া, হাসলো বাইরে থেকে আর রাগাইয়া দিল। ভাল লাগে না সব। কিছু মনে করেন না। রিতা, বাইরে নিয়ে ঘরে যাও, আমি বাজারে যাইতেছি। না কিছু লাগবো না, বাড়িতে সব আছে। লাগবো না মানে? এই আমি কি আব্বার মতো জমির দালাল? আমি মেহমানদারি বুঝি, মেহমান আসলে ভালো মন্দ খাওয়াইতে হয়। যাও ভাইজান নিয়ে ঘরে যাও, ভাইজান যাও না, ভাইজান যাও না, ঘরে নিয়ে আসো। আমি দেখতেছি, যাও ভাবিরা এই জায়গায় থাক, আমি দেখতেছি। ভাইজান আসেন, এই আমার ঘরে আসেন। কি ব্যাপার, তুমি ঘুমাইতেছো না কেন? কাঁদতেছো কেন? ঘুম আসতেছে না, আমি কাঁদতেছি না। তুমি না বললো আমি খুশি। তোমার ভাইজান চলে গেছে, ফেলে কেমন খারাপ? আমি ভাইজানকে বসলাম খাইয়া যাইতে, সে খেয়ে না গেলে আমি কি করবো? খাই যাইব কেমন? আব্বা যে অপমান করছে, এরপরে কি গলাদা খাবার নামবো? আসলে আমার আব্বা জমির দালালি করতে করতে সারালের মতো ব্যবহার হয়ে গেছে। তুমি এসব কথা বাদ দাও, ঘুমো। আমার ঘুম আসতে দেন, আমি কি করবো কও?
আব্বা আম্মা তোমার সাথে যে ব্যবহার করতেছে তুমি তো এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা আমি কই কি, তুমি কয়েকটা দিন তুমি বাড়ি থেকে বেড়াই আসো। না, আমি যাব না। তুমি আমার কষ্ট বুঝতে পারো, আমার এটাই হবে। আমার আর কিছু লাগবে না। সব ঠিক হয়ে গেলে তখন আব্বা যখন বলবে তখন যাই বেড়ায় আসবো। তা আব্বা আম্মা যা করতেছে তো অন্যায় করতেছে, আমি ছেলে হয়ে তো কিছু বলতে পারতেছি না। দুলাবারে অবশ্য বলছিলাম আব্বা আম্মার লোকে কথা বলতে, সে না করে দিছে। তুমি দুলাভাইরে কেন বলতে গেলা? আরে বলতে গেছিলাম ভালো লেগে, এখন তো দেখি সবাই আব্বারে ভয় পায়। একটা কথা মনে রাখবা, সব দিন সমান যায় না। কষ্ট করে সহ্য করতেছি, দেখি কি হয়। বাবা কি কঠিন কথা, আর বড় ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আমি সবসময় তোমার পাশে থাকি। আচ্ছা এগুলো ভাত দাও, ঘুমাই যাও। ঘুমাই পড়তে গো, সকালবেলা দেখা গেল আব্বা আবার চিল্লাচিল্লি করে আচ্ছা তুমিও ঘুমাই যাও। এই কিভাবে উঠান ঝাড়ু দিতাছো? সব ময়লা তো রয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার তো হয় নাই। কই আম্মা, আমি তো দেখছি না। ওরে আল্লাহ, এত বড় সাহস! তুমি আমার মুখে মুখে তর্ক করো কেন করতেছো? আমি মনে হয় বুঝি না। না আম্মা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে কত বিষয় নিয়েই তো ঝগড়া করা যায়। আপনার যদি আমার ঝাড়ু দেওয়া ভালো না লাগে, আপনি ঝাড়ু দেন। এই মায়া, কি বললা তুমি? কি বললা তুমি? আমি ঝাড়ু দেবো? তুমি নবাবের বেটি হয়ে গেছো না? তুমি থাকতে আমি উঠান ঝাড়ু দেবো? আম্মা, আমি কি বলছি আমি নবাবের বেটি? এক্ষুনি আমি তোমার শ্বশুরের ফোন দিতাছি। কি কাল নাগিনী বাড়ির মধ্যে ঢুকাইছে, এর একটা বিহিত করে থাকতে হবে আজকে। আম্মা, আপনি যে কি চান আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। ওরে আল্লাহ রে আল্লাহ, তার মানে তুমি কি বলতে চাইতেছো? তুমি বলতে চাইতেছো তুমি যাতে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, সেটা আমি চাইতেছি? আপনি কি চান সেটা তো আপনি বলেই দিলেন আম্মা। ও আল্লাহ, এত বড় সাহস তোমার! যেই পোলারে পেটে ধরছি আমি, সেই পোলার বউ আমারে কয় এইসব কথাবার্তা। এক্ষুনি আমি তোমার শ্বশুরে ফোন দিতেছি, এক্ষুনি। আমি আর একটা বিহিত কই নাই সালবো। আর বাড়িতে শান্তি আছে? হ্যাঁ, আপনি তো জানেন না দুলা ভাই, আব্বা আর আম্মা আমার বউ একটু দেখতে পারে না। আচ্ছা আমার বউ হলো নতুন, এখনো হাত থেকে মেহেন্দিটাই যায় নাই, তার একটু সময় দেওয়া উচিত না? তারপর না সে মিলে জিলে চলতে পারবো। কি করে আমি কিছু বুঝতেছি না। এখানে বৈশা বোর প্রশংসা করা হইতেছে না? বাড়িতে খবর রাখস কি হয়? কেন আব্বা, বাড়িতে আবার কি হয়েছে? বাড়ি থেকে তো আমার সাথে চল, গেলে না শোনা পারবি। আমি যাবো না, আপনি যান। শুনছো জামাই, কথা শুনছো? আমি বাপ ও ছেলে, কথার ভাষা দেখো। হ্যাঁ, আমি পর হয়ে গেছি গা, আর বিয়ে করা পারো না, 2 দিন হয় নাই, বউ আপন হয়ে গেল গা। জামাই তুমি এক কাজ করো, দোকান বন্ধ করে তোমার বাড়িতে চলো, আসো। আব্বা, আপনাদের পারিবারিক ব্যাপার তো, আমি ওখানে জড়াইতে চাই না, আপনি তাকদিরে লয়ে যান আব্বা। না ঠিক আছে, আমি যাইতে পারি, কিন্তু তার আগে বাড়িতে কি করছে সেটা বলেন। কি তো শুনবার চাস? হ্যাঁ, তোর বউ তোর মার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ভাষায় কথা বলছে, অপমান অপদস্থ করছে। এই সাহস কোত্থেকে পায়? এটা চিন্তার বিষয়, বুঝতে হবে তোর। এই যে দুলা ভাই দেখছেন, আবার আমার বউর নামে বিচার। আমি শিওর আম্মা এমন কিছু আমার বউরে বলছে যেটা আমার বউ সহ্য করতে পারে না, উল্টাই নিশ্চয় কিছু বলছে। আচ্ছা আব্বা, আমার বউরে নিজের মেয়ে ভাবতে পারেন না? নিজের মেয়ে ভাবলেই তো আমার বউর যদি কোনো দোষও থাকে সেটা আপনার চোখে পড়ার কথা না। ও, তাহলে তো এই গেল, একজোট হয়ে গেছো। ঠিক আছে, শালা দুলাভাই মিলে বোর পর সংসার করো, বিষয়টা আমারই দেখতে হবে। দেখেন দুলা ভাই, আপনি যে আমার বাড়িতে যাইতে কইতেছেন, বাড়িতে শান্তি আছে? আমি এই সমস্ত জ্বালা যন্ত্রণার লিগে আমি তোমাকে বাড়িতে যাই না। দুলা ভাই, আমি এত কিছু বুঝি না, আমার একটা ব্যবসার বুদ্ধি দেন। এমনি বেকার থাকলে দেখা গেল আমি বাড়িতে কয়েকদিন পরে থাকতে পারবো না, আর দরকার হলে আপনার সাথে ব্যবসাটা বাড়াই দেয়, এটাতে থেকে যায়।
দেখি কি করা যায়। রিতা, কি ব্যাপার? তুমি রাতের বেলা এই জায়গায় বসে রয়েছো, ভয় লাগতেছে না? না, ভয় লাগতেছে না। আমি সবই শুনছি। এখন তো আব্বা মা আমার প্রতি খেপা। তো কি করবা? বিদায় করে দিবা? এটা তুমি কি বললা? আমি কি বলছি তোমার বিদায় করে দিমু? আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, বিদায় করে দেওয়ার জন্য? তোমার মুখের দিকে তাকাই তো আছি। আচ্ছা বলো না তো, আব্বা তোমার কি বলছে? আব্বা কি বলছে সেটা শুনে লাভ নাই। তুমি যা বলছো ঠিক বলছো। মাঝে মধ্যে উচিত কথা বলা লাগে, এত ভালো ভালো না। আব্বা আম্মা তোমার প্রতি কি অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, সবই আমি দেখি। তুমি পাশে থাকলেই হবে। যে যাই বলুক, যাই করুক না কেন, আমার কোনো কিছুকে কিচ্ছু যায় আসবে না। কিন্তু তুমি পাশে না থাকলে আমার পুরো পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমি সবসময় তোর পাশে আছি। আমি কি ভুলে গেছি বিয়ের সময় তোমার ভাইজান কি বলছিল, যে একজন দালালের ছেলের সাথে আমার বোনের বিয়ে দেবে না? তুমি কি শুনছিলা? তোমার ভাইয়ের কথা অমান্য করে তুমি আমার বিয়ে করছো, আমার ভালোবাসার মর্যাদা দিছো। তুমি কখনো দালাল হও না। আমি জীবিত থাকতে আমার বাপের মতো দালাল আমি হব না, কথা দিলাম। ওমা 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 ইয়াপ্পা তোমার পানি গরম করে পেট বসিবে, আরে ঠান্ডা পানি লেটে গেছো। আব্বা, পানি তো গরমই দিছিলাম, আপনি আসতে দেরি করছেন তাই পানি ঠান্ডা হয়ে গেছে। আমি আসতে দেরি করছি? হ্যাঁ, এটা তো তোমার মনে হইলো? আব্বা, আমি কি মিথ্যা কথা কইতাছি? তাহলে কি মিছা কথা আমি কইছি নাকি? কি করতে চাও তুমি? আচ্ছা আব্বা, আমি এখনই পানিটা গরম করে দিতেছি। তা তো দিবাই। আর একটা কথা শোনো, গতকালকার ঘটনায় তোমার আমি কিছু কই নাই, আর আজকে আমার সঙ্গে মুখে মুখে তর্ক করলা না, এতে আমি পুরা বিশ্বাস যে শাশুড়ির লগে তুমি বেয়াদবি করছো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কোনো নবাবের বেটি নাই, বাড়ি জানি নাই। আব্বা, আপনি আমারে যা কোন কোন, কিন্তু আমার আব্বারে নিয়ে কোনো টিটকারি মার্কা কথাবার্তা বলবেন না। আমার যদি কাজ ভালো না লাগে আপনি নিজে করে নেন। আপনারা আমার সাথে যা করতেছেন এগুলো অন্যায়। কি কইলা তুমি? আমি অন্যায় করছি? আমার বাড়িতে খাইয়া তুমি আমারে শাসাইতেছো? দেখা দিছি তোমার তকদির, তকদির মা, এই খেলা খাওয়া তোমার মারলা নাকি? আজকে তোমার এটা বিহিত আমি করে ছেড়ে দেবো। এই তকদির! কি হইছে আব্বা? নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা তো সবসময়ই হয়। আমারে পানি গরম করে গোসল করতে কয়। কি রিতা, তুমি আব্বার এই কথা বলছো? হ্যাঁ বলছি। কি করবা? যা বলছি ঠিক বলছি। আমার আব্বারে নিয়ে যদি কেউ টিটকারি মার্কা কথাবার্তা কয়, আমি এই বাড়ি ঘরে আগুন ধরে এই বাড়ি ঘর সার্কেল করে দিব। রিতা, আরে এই রিতা, বললো তোমার কি হয়েছে? মাথা মুথা সব খারাপ হয়ে গেল নাকি? তোমার বাবা ঠিকই কইছে, ঠিকই তো কইছে। ও এই বাড়িতে আসার পর থেকে যে পরিমাণ তোমরা অত্যাচার আর নির্যাতন করছো, পাগল তো হইবই। হ্যাঁ, এবার খুশি? এই কথা সাবধানে কবি, বলাও তাদের কোনো কথা কবি না। তোর বউর আমরা পাগল বানাইছি? তোর বউ বিয়া তুমি করছে? এই বড় তুই বিদায় না করস, আমি বিষ খায় মরে যাবো। কথাটা কইলাম, সময় 2 ঘন্টা, এর মধ্যে তুই বউরে এই বাড়ি থেকে না খাদাস, তাইলে আমার মরা বুক দেখবি। কথা বল না আব্বা, আব্বা কি বলতে তোর কথা শুনবি। আপা, আপা,
আপা কি রে তকদির, তুই আমগো বাড়িতে? আমগো বাড়িতে যে প্রতিদিন কি কি ঘটনা ঘটতেছে সে খবর কি রাখো? তুমি তো বাড়িতেই যাও না। তোর দুলা ভাই আমারে যাইতে নিষেধ করছে। সেটা আমি জানি। দুলাভাই কি বাড়িতে আছে? কি শালা বাবু আবার নতুন করে গিয়েছে? দুলাভাই বাড়িতে তো বিরাট ঘটনা ঘটে গেছে। আব্বা তো সিদ্ধান্ত নিয়েছে বিষ খাইব। বিষ খাইবো মানে? আমার আব্বা বিষ খাইবো মানে কি? নিশ্চয় তোর বউ কিছু করছে না? এই যে আপা কিছু হইলে গেলে আমার বউর দোষ। আচ্ছা তোমরা জানো না আমার বউরে বাড়িতে আনার পর থেকে আব্বা আম্মা আমার বউর সাথে কি শুরু করছে? আজকে একটা ঘটনা ঘটছে, এখন আব্বার কথা হলো আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিব। বাড়ির থেকে বাইর না করলে সে বিষ খাইবো। সময় দিছে 2 ঘন্টা। সময় তো শেষ হয়ে যেতেছে। আমার আব্বা বিষ খাইবো। আব্বা, আব্বা! সত্যি করে আমার কাছে খুইলা কত হয়েছে? হয়েছে কি দুলাভাই, ওই যে আব্বা তো প্রতিদিন গরম পানিতে গোসল করে, আমার বউ গরম পানি করছে। এখন আব্বা বাড়িতে আইতে আইতে পানি নাকি ঠান্ডা হয়ে গেছে। আব্বা তো দুনিয়ার রাগারাগি। আমার বউ বলছে ঠিক আছে আপনার পানি গরম লাগলে আপনি গরম করে নেন। এই কথাবার্তা কাটাকাটি করতে করতে আব্বার কথা হলো আমার বউ বেয়াদবি করছে, বাড়ি থেকে বের করে দিতে হবে, নাহলে সে বিষ খাইবো। সময় দিছে মাত্র 2 ঘন্টা। এখন কি করবো কত দুলাভাই? সর্বনাশ, তাহলে তো মহা বিপদ। আমি ভাবছিলাম তোমাকে পারিবারিক কোনো ঘটনা আমি জড়াবো না, কিন্তু এখন তো না যায় কোনো উপায় নাই, সময় এত কম। দুলাভাই ভাই তাকদির বাবা, মাথা খারাপ করো না, দাও বিষে দাও দাও। আব্বা তোমার হাতে এটা কি? আমার হাতে রেখে জানবার চাস? বিষের বোতল। এতদিন তো তার কোনো খোঁজ খবর আসছিল না। বাপে পাইছে আছে না মরে গেছে। আর এখন যেই শুনছো না বিষ খাই মরম, আর ওনে পাইছে একটা সম্পত্তির ভাগ দিয়ে বেড়াইছ। সি 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 আব্বা, এগুলো তুমি কি কইতেছো? তোমার চাইতে কি আমার কাছে সম্পত্তি বড়? আব্বা, আব্বা না ভালো, বিষটা দিয়ে দাও আব্বা, আমার কোনো সম্পত্তি লাগবে না, দাও। দুলাভাই দুলাভাই আপনি আপনি জান আমি একটু রিতার কাছে যাইতেছি। আহ না, আপনি জান না, জান স্যার, আপনি কে বুঝান। এই বিষের দিকে নজর না দিয়া তোর এই পাগলি ভাই বোর দিকে নজর দে। পরে বাইক থেকে নামানোর ব্যবস্থা করে, নাহলে গোষ্ঠী শুদ্ধ বিপদে পড়বি। করে দিলাম সময় মাত্র 1 ঘন্টা। কি বিপদ কত? আব্বা পাগলাম করি না। এই, তুমি কি জন্য আইছো? তুই তো তোর দিনও চলে, আমি ভালো করেই জানি। আব্বা ফ্লবনের মতো কথা কোন আব্বা? আব্বা আমি কারো দলেন আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনি ভাইবা দেখেন, আপনি এই বাড়ির কর্তা। আপনি যদি কোন বাড়ির মাইয়া, কোন বাড়ির মাইয়া লিগে আপনি বিষ খাইবেন, এটা কেমন দেখে আব্বা? এই এত কোন ধরনের কথা কইলা? হ্যাঁ, এই মেয়েটা বেদম মেয়ে, আমার লোক দুর্ব্যবহার করে। আমার কই পানি গরম করে গোসল করো, শাশুড়ির অপমান করে, আমার অপমান করো। ওটা তুই দেখো না? আমার মনে হয় কি জানো, তোর দিলের মাঝের মধ্যে আঘাত করে। ওই মেয়ের তো মাথায় পুরো ডিফেক্ট। আর লোকজনের মুখে শুনছি বিয়ার আগে ওই মেয়ে মাথা খারাপ আছিল। সর্বনাশ, তাইলে তো আব্বা এই মেয়ে তো এই বাড়িতে রাখা যাইব না। যে করে হোক এই মেয়ে বাড়ি থেকে বাইর করেন। দেখা যাইব ভবিষ্যতে আপনার যত ভবিষ্যৎ প্রজন্ম আইব সব হইব পাগল। এটা তো বিপদ আর বাইরে যাব। আমি যাই ঘরে গিয়া দেখে আসি। আল্লাহ, মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। শোন, পুরো চিন্তা ভাবনা করে যা করার করবি, কিন্তু পুরো আমরা বিপদে পড়ে গেলাম। আমার পোলাপান মতো ঠিক কয় না কয়। আমি এসে পড়ছি না, জামা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। কয় আব্বা, আব্বা তো ভালো আব্বা, দেন আমার কাছে দেন। হ্যাঁ দেখতে রেখে এটা তো ডান্ডারি বারোকে, ওইটাকে টেনে বাইর থেকে বাইর করো। আব্বা মাথা ঠান্ডা করো আব্বা। কি করতেছো? কি করতেছো? আরে তুই আমার দিয়ে আসবি না? বাড়িতে দিয়ে আসবি? আমি তোর সাথে মারা ফেলাম। আরে কি করতেছো? আমি মরে যাবো তো। মারার জন্যই তো ধরছি। তুই আমার বাড়িতে দিয়ে আসবি কেন বল? তুই না বিয়ের সময় বলছিলি সারা জীবন তোর সাথে রাখবি আমারে। আরে গলা আচ্ছা তুমি বুঝতেছো না, বাড়ির পরিবেশটা বুঝতেছো না? আব্বা যে বিষের বোতল নিয়ে ঘুরতেছে, তুমি কি বুঝতেছো? শোনো, বাড়ির পরিবেশটা ঠিকঠাক হোক, তারপর তোমার আবার নিয়ে আসবো আমি। না, তুই আমার আনবি না। তুই মিথ্যা কথা বলতেছিস, আমি সব বুঝতে পারছি। তুই আমার আনবি না। আরে আমি কি একবারও বলছি যে তোমার আনবো না? দেখো, পাগলামি করলে কিন্তু সত্যি সত্যি আনবো না। কি? তুই আমারে পাগল বলিস? তুই পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। রে বাবা রে, চলো না, সময় কিন্তু নাই হাতে। দেখতেছো না আব্বা বিষের বোতল নিয়ে ঘুরতেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো।
রীতা, রীতা, কি ভাবি, আমি তাকদির। ও এতদিনে তোমার আসার সময় হইল ভাই? সেই যে একটা অসুস্থ মানুষে রাইখা গেলা, আর খোঁজ খবর নিলা না। তুমি কি মানুষ? আসলে আমি কি করবো বুঝতে পারতেছি না। আব্বা, ভাবি তুমি আমার জামাইয়ের আবার যাবো কেন কইতেছো? আমার জামাই আমার এইখানে রেখে গেছে বেড়ানোর লিগা। তকদির, হ্যাঁ, তুমি একদম ঠিক কইছো। তাহলে চলো না, আমার তোমার লোকে বাড়িতে নিয়ে চলো। অনেকদিন হলো তো এই বাড়িতে আছি। মেঘো না বেশি দিন বাপের বাড়ি থাকতে নাই। নিয়ে যাবো, অবশ্যই তোমার নিয়ে যাবো। আজকে তোমার সাথে আমি দেখা করতে এসেছি। দেখছো ভাবি, ভাবি মেয়ের জামাই দেখে বাড়ি দাঁড় করে এভাবে কথা কয়। ওরে বাড়িতে নিয়ে চলো। গরু খাসি কি আছে সব জবাই দাও। বড় কুটুম বাড়িতে আইছে, চলো বাড়িতে চলো। আমি তো এই মুহূর্তে আর ঘরে যাব না, তুমি যাও, ভাবির লোক একটু কথা কই। যাও যাও। ঠিক আছে। ভাবি, রীতার অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে। আমি আর কি কমো ভাই? তুমি যদি রিতারে লয়ে সংসার করতে চাও তাহলে ওরে চিকিৎসা করাও। কারণ ওর ভাই তো কইছি, ও যতদিন তোমার সংসারে থাকবো অতদিন ওর চিকিৎসার জন্য একটা টাকাও দিব না। আমি অবশ্যই চিকিৎসা করাবো, চিকিৎসা করাই আমি সুস্থ করব। রীতা যে কেন এমন হয়েছে কেউ না জানো, আমি তো জানি। রিতার লোকে দেখা করে যাইবা না? ভাবি, রীতার চোখের দিকে আমি তাকাইতে পারি না, ওর সামনে আমি দাঁড়াইতে পারবো না। আর ভাবি, দাঁড়াইতে পারবো না। তুমি ব্যাগ লয়ে কই যাও? ভাবি তকদির কই? আমি ওর লাগে বাড়িতে যাব। ও কই আছে? তকদির চলে গেছে। তকদির আমার রেখে চলে গেছে? ভাবি তকদির কি আমার লাগে সংসার করতে চায় না? একটা পাগলের লাগে কি সংসার হয় না ভাবি? একটা পাগলের লাগে কি সংসার হয় না ভাবি? আমার রেখে চলে কেন কেন? আমি ওর লাগে বাড়িতে যাবো ভাবি। তকদির না দাও, আমি আমাকে বাড়িতে যাবো। সব ঠিক হয়ে যাবে রিতা, একটু ধৈর্য ধরো। আব্বা একটা ছাতি নিয়ে এলে ভালো হইতো না, রোদে তো আপনার শরীর পুড়ে যেতেছে গা। মনে থাকে না, বৌমা প্রতিদিন মনে করাই দিত। যাক, বাদ দাও। ও, আপনার বৌমা তাহলে ভালোই সেবা করতো না? আহারে, মেয়েরা কয়দিন ধরে বাড়িতে নাই, বাড়িটা কেমন নীরব হয়ে গেছে। কি করবে জামাই তুমি? তাই বলে একটা পাগলির বাড়িতে এনে উঠামু? এটাও তো একটা কথা। না 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 না, পাগল পুগল তো বাড়িতে রাউন্ড যাবো না। আবার যে করে হোক এই পাগল বিদায় করেন, তারপর দেখা যাবে যে কইছিলাম যে ভবিষ্যৎ প্রজন্ম যা হইব সব পাগল হইব, মানুষ তো পরে পাগলের বাড়ি করবো। তাইলে এখন সমাধা কি আব্বা? সমাধান মানে কাজটা খুব কঠিন, তাও করতে হইব। তুমি যেমনি করেই পারো, তো দিলে বুঝাইয়া ভুলাইয়া ওই রিতার সাথে তালাকের ব্যবস্থা করে দেবে। এটা কি করলেন আব্বা? মায়ের তালাক দেওয়ার? হ্যাঁ, লজাই। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে তোমার কি কাজ? আমার বোন রে পাগল বানায়া এখন সাধু সাজতেছেন না? আপনি যে কি করছেন এলাকার সবাই জান। এই ফালতু কথা কইবে না, ছোট মুখে বড় কথা মানায় না। মায়েরা যদি একবার দেখতেন তাহলে বুঝতেন দিনকে দিন আপনারা কত অত্যাচার করছেন। আমি কোনো অত্যাচার করি নাই। আমার বোন রে পাগল বানায় আপনার পোলায় সুখে শান্তিতে গ্রামের মধ্যে ঘুরে বেড়াইবো, এইটা তো হইতে পারে না। দেশে আইন আদালত আছে, প্রয়োজনে আমি আপনার পোলার নামে মামলা করবো, কথাটা মনে রাখি। এই তো তুমি কি থেট দিয়ে তো নেই না আব্বা? ঘটনা তো অন্যদিকে মন নিতেছে। কিসের অন্যদিকে মন নিতেছে? জমি দালালি করে খাই, কথাটা ডরাই। আর দারোগা পুলিশ
ওর সাথে নিয়ে ঘুরি। আসো যাই। দিলা বন্ধু অন্তরে তাই বুঝি হৃদয় আমার পুরে রে। এই দেবদাস শুয়ে শুয়ে গান গাইতেছে। আব্বা কিছু বলবেন? তোর তো কত কিছুই কই, কি আর কমু, কোনো কথাই তো আমার শুনত না। কি বলবেন বলেন। কি আর কমু, শুনলাম তোর বউর মাথার অবস্থা নাকি খুব খারাপ, দিন দিন আরো খারাপের দিকে যাইতেছে। এটা জুলাই তো গোষ্ঠী শুদ্ধ হয় বিপদে পড়ুম, এটা সুরাহা করা দরকার না। আব্বা কি বলতে চাইতেছেন সেটা কোন? না করতেছিলাম তোর ভবিষ্যৎ দিকে চিন্তা করে তুই তার তালাক দে। আব্বা এটা আপনি কি বললেন? আপনি আপনার ওলারে বউ তালাকের কথা বলতে পারলেন? বাবারে, তোর ভালোর জন্য আমি কইছি, বুঝলি? সংসার করতে গেলে কি পাগল ছাগল দিয়ে সংসার করা যায়? হয়েছে আব্বা, পাগল ছাগল না, পাগল ছাগল কেন হয়েছে সেটা আমি বুঝি না। কার লাগা হয়েছে এগুলো আমার বললেন না আব্বা, আমার মাথাই ঠিক নাই এখন। আম্মা ওই এমন করতেছে কেন? ওকে আবার পাগল ঠাকুর হয়ে গেল কেন? ভাব সব তো তুমি পাগল ছাগল হয়ে গেল নাকি? তুমি আর কোনো শুনে কথা কও খালি, তুমি আর বোন জামাই, তোর ভালো বোঝা করে কইবে ভালো করে সুন্দর সংসার করতে গেলে ওরা পাগল ছাগল সংসার করা যায় না, তালাকের ব্যবস্থা করবা তা না। পাগল ছাগল হয়েছে, হ্যাঁ হয়েছে, হয়েছে, আজের কথা কও খালি। আমি না হয় বুঝাইলাম আব্বা, হ্যাঁ একটা কথা কই কিছু মনে করেন না। কি কথা কইবা তুমি? আপনারা এই মায়ের লগে যে অমানসিক অত্যাচার করছেন না আব্বা, এটা কোনো মানুষের কাম না, মানুষে করে না এই অত্যাচার। বেশি বুঝতে হয়ে গেছে একবারে, যুধিষ্ঠির হয়ে গেছে গা, দুহাল হয়েছে দুজনে মিলা শালা বগ্নিপতি মিটা পাগল বানায় ছেড়ে দিব। দেখ পারিস আবার কোন একটা কথা কারণ ঢুকায় না, বাদ দর হয়ে গেছে। শোনো, আগে কোর্টে গিয়া তালাকের কাজটা ঠিকঠাক মতো সারবা। আমি কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করতেছি। তালাকটা হয়ে গেলে না, আমার বোনের মায়ার লাগে তাকদিরের বিয়েটা আমি দিয়ে দেব। দেখো রাগ করতেছি, তোমার কথা মতো কিন্তু করতেছি, বুঝলা? টুকু রমজান আর লাইলা তো তার গ্রিনে বাইরে কিছু নয়, তাদের বাইরে কি রে? হ্যাঁ আব্বা তাকদি তো করে না। তাদের ঘরে মানে এত বার করে গেলাম, চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো। যা করতো তালাকের পরে করতো, তাক দিয়ে দেখবো কই নিটা পাগলি বাড়িতে গেছে গা। পাগল তো পাগলির বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। এই জামাই জামাই এত কথা না বলে চলো আমার তাকদিরে নিয়ে আসি। আসো দৌড় দিও। ওরে আল্লাহ রে, কি সর্বনাশ! হ্যাঁ রিতা, 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 আমি আই পড়ছি। রিতা, এই দাও চাই দাও, আমি আইছি, আই পড়ছি। রিতা, 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 এই কি হয়েছে তোমার? এই কথা কইতেছো না কেন? আল্লাহ, এই তুমি বিষ খাইছো? এই রিতা, এই তুমি কেন বিষ খাইছো? কথা কও। জানি না তুমি কতটুকু খবর রাখো, আমি তোমার খবর সবসময় রাখি। সবাই বলে আমি পাগল, আমি না সত্যি পাগল, আমি তোমার জন্য পাগল। আমি শুনলাম তুমি আমাকে তালাক দিবা। তোমার জীবনে একটা পাগলির দাম নাই থাকতে পারে, কিন্তু আমার জীবনে যে তুমি সবচেয়ে দামি। যেখানে তুমি আমার জীবনে থাকবে না, সেখানে আমার মতো একজন পাগলি তোমার জীবনে না থাকলে কিচ্ছু হবে না। শুধু এইটুকু মনে রাখবে, এই পাগলিটা শুধু তোমাকে ভালোবাসছিল। রিতা, রিতাটা কি করলা তুমি? তুমি কেন বিষ খাইলা? তুমি আমার বিশ্বাস করতে পারলা না, একটু সময় দিতে পারলা না?
আমি তোমার তালাক দিতে চাই না, আমি তোমার আইছি। ও রিতা, রিতা কথা গো, তুমি এটা কি করলো? রিতা, এই তোমরা আইছো কেন? তোমরা কেন আইছো? আব্বা, আম্মা চাই দেখো, রিতা নাই, রিতা বীজ খেয়ে মারা গেছে। তোমরা খুনি, তোমরা খুনি। দেও চাই দেবে আমার রিতা, আমার বউ বীজ খেয়ে মারা গেছে। খুশি হইছো না? খুশি হইছো তো? তোমরা তো এটাই চাইছো। হ্যাঁ? আরে মানুষ মানুষে গুলি করে মারে, লাঠিতে পিটাই মারে, আর তোমরা তোমরা আমার বউরে অত্যাচার করে তিলে তিলে মারছো। এখন খুশি হইছো? যাও, তোমাদের বাজার ঘাটা দূর হয়েছে। দেও স্যার, এই যে স্যার, এক পরিবারে আমার বোনের বিয়া দিয়ে অনেক বড় ভুল করছে স্যার। স্যার, ওরা আমার বোনের অনেক অত্যাচার করছে স্যার। স্যার, আমার বোনের আর খুন করছে স্যার। ও স্যার, আমি খুনি, আমি খুনি। আমি নিজ হাতে আমার বউরে খুন করছি। আমি আমার নিজের হাতে আমার বউটারে খুন করছি। তার আমি বাঁচাইতে পারি নাই। আমার নিয়ে যান, আমার নিয়ে ফাঁসি দেন স্যার, আমার নিয়ে যান। তোর কোনো দোষ না, সব দোষ আমার। তোর মার কথা মতো আমি বৌমার উপরে অনেক অত্যাচার করছি, অনেক মানসিক নির্যাতন করছি। আমার জন্যে এই নিষ্পাপ মেয়েটা দুনিয়ার থেকে চলে গেল। স্যার, আমার আপনারা নিয়ে চলেন স্যার। যার শাস্তি হয়, যে লাই ফাঁস হয়, সব আমি মাথা পিতে নেবো স্যার। আমার নিয়ে চলেন স্যার, স্যার আমারে নিয়ে চলেন। আমি ভালো না, আমি খুব খারাপ শাশুড়ি। আমার জন্য সাজানো সংসার একেবারে তছনছ হয়ে গেছে। আমি ভালো না, আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান। বাহ, কেন করতে গেল এটা? একটা মায়ের সুখে সংসার করতে দিল না। কি দোষ ছিল রিতার? কত কি যোগ পাইছো? কেন এমনটা করলো তোমরা? ও রিতা, 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 তুমি আমার মাফ করে দিও। আমি তোমার একটা সুখের সংসার দিতে পারি নাই। তোমার সাথে আমি কথা দিতেছিলাম, আমি তোমার কথা দিয়েছিলাম কি সুখের সংসার দিব। আমি কথা রাখতে পারি না, আমার মাফ করে। স্যার, স্যার, এই দুইজনে ধরে নিয়ে যান স্যার। এই দুইজন আমার বউরে খুন করছে, এদেরকে নিয়ে শাস্তি দেন। এরা মানুষ না, এরা অমানুষ। চলেন, আপনারা দেখেন, চলেন চলেন না। তুমি ওরা মাফ করে দিও। আমি কিচ্ছু করতে পারি না তোমার জন্য।